একটা মা বোন সারা জীবন পর্দা করছে, একটা অনুষ্ঠান আসছে, অনুষ্ঠানের মধ্যে সবাই নিজের মতো সাজগুজ করছে, আমার বোনটাও পর্দা করে গেছে। এবার শয়তান চাচ্ছে এতগুলা জাহান্নামী হয়েছে, একজন কেন জান্নাতি? আমি শয়তানের তো এটা সহ্য হয় না। এবার শয়তান প্রথমে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতর থেকে গুতাচ্ছে, 10 জনে মেকআপ করছে, কি সুন্দর লাগতেছে, তুমি পর্দা একটা দিয়ে রাখছো, মানুষ তোমাকে গাইয়া বলবে, এগুলো ঠিক না। ভিতরে ভিতরে শয়তানে গুতাচ্ছে, আরে কোনো দরকার নাই। আমার বোন বলে যে দুনিয়া উল্টে যাক, আমি পর্দা ছাড়বো না, সবাই নারাজ হয়ে যাক, আমি আমার আল্লাহকে নারাজ করব না, আমি আমার আল্লাহকে নারাজ করব না, আমার সৌন্দর্য সবাইকে দেখাবো না। যার জন্য হক রেখেছেন আমার আল্লাহ, আমি তার জন্য আমার সৌন্দর্যকে আমানত করে রাখতে চাই, আমানত করে রাখতে চাই। আমার বোন শয়তানের সাথে মনের যুদ্ধ করতে করতে শয়তানে যখন দেখে ইদারে তো ফটানো যাচ্ছে না, তখন কি করে? মামি, বাবি, সাসি, শাস্তো বোন, জ্যাপ্তো বোন, খালতো বোন, মামতো বোন, মা, এগুলার উপর বর করে শয়তান আইসা। তখন বাবি এসে বলে, একটা দিন পর্দা না করলে কি হয়েছে, সবাই তো করতে যায়, আমরাও তো বোরকা পরি, আজকে তো আমরা পরি নাই। এইভাবে যখন বলে, আমার বোনটা বলে যে বাবি বলছে, এখন কথাটা না রাখলে বাবি তো মন খারাপ করবে, মামি তো মন খারাপ করবে, চাচি তো মন খারাপ করবে, বোন তো মন খারাপ করবে। আমার বোনে বুঝতে পারে নাই এটা বাবির কথা ছিল না, বাবিকে দিয়ে মিস্টার শয়তানে বলিয়েছে। বাবিকে দিয়ে বলার কারণ হচ্ছে, তোরা একা কেন আগুনে জ্বলবি, ওরে নিয়ে চল, কারণ আমি শয়তান তোদেরকে নিয়ে জাহান্নামে থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? কষ্ট পাইছেন নাকি আমার কথা? একটা হচ্ছে বন্ধুর কথা, মামির কথা, আর একটা হচ্ছে শয়তানের কথা। তো কোনটা মামির কথা আর কোনটা শয়তানের কথা, এই পার্থক্যটা বোঝার দরকার। জোরে বলেন দরকার। এই মসজিদের মিম্বরে প্রত্যেকদিন জুমার আলোচনা হয়, আরো মসজিদে হয়, আলেম ওলামারা বিভিন্ন গিয়ে ওয়াইস নসিহত করে। অনেকে আলেমদের ওয়াইসটা শোনার পরে মনে মনে বলে যে হুজুর মনে আরে হই বাংলা। হুজুর কি উনাকে চিনেন? তো উনি কিভাবে বললেন হুজুর আমারে বলছে? হুজুরের কথাটা যখন ওনার ব্যক্তিগত জীবনের কাজের সাথে মিলে গেছে, লাগছে আঘাত, শয়তান একটা তোলা মারে। শয়তানে কি মারে? জোরে বলেন, শয়তানে কি মারে? আজকে থেকে আমরা এই পার্থক্য বোঝার চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে একটা বন্ধুর কথা আর একটা, তাহলে একটা মামি ভাবির কথা আর একটা, এই দুই কথা কাটটা শয়তানের কাটটা মামির, বুঝবো কিভাবে? কথার ধরন দেখলে বুঝবেন। কিভাবে বুঝবেন শুনেন। যে কথা যে কাজে শোনার পর আপনার মন বলবে আমার আল্লাহ এবং রসুল নারাজ হবে, এটা শয়তানের কথা। জোরে বলি না? সবাই সুদ খায়, একটু করে তুই খাইলে কি হয়? এটাকে জোরে বলেন না। কিরে তোর কি হাত নাই? তোর মুখ থাকতে হাতে কি কথা, হাত থাকতে মুখে কি কথা? কে 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 কে? আরে বন্ধু নামাজ পড়বি আর কি, আজান দিছে না মাত্র, 2 মিনিট একটু খেলি না, একটু খেলি না। জোরে 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 জোরে, আরো জোরে, মনে থাকবে ইনশাআল্লাহ। শয়তানকে যত চিনতে পারবেন, রবের প্রিয় বান্দা হওয়া তত সহজ হয়ে যাবে। ব্রেনের মায়ের হচ্ছে সবচেয়ে বড় মায়ের। আল্লাহ পাক আমাদের সবাইকে শয়তানের কৌশল বুঝার তৌফিক দান করুন। সেজন্য কোরআনে কত চমৎকার, ওয়াকুনু মাআস সাদিকিন, রব্বুল আলামিন যেখানেই বলেছেন সেখানে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আগে বলেছেন। হে নামাজি নামাজ পড়ো, আমার বন্ধুর সাথে বন্ধুত্ব রাখো। হে রোজাদার রোজা রাখো, আমার বন্ধুর সাথে বন্ধুত্ব রাখো। আল্লাহ মামালা তো বুঝলাম না, রব বলে যে একটা হচ্ছে অর্জন করা আর একটা হচ্ছে ধরে রাখা, একটা হচ্ছে অর্জন করা আর একটা হচ্ছে ধরে রাখা। তুমি ফজরের নামাজটা পড়ে তো অর্জন করেছো, শয়তান তো সেটা অন্যভাবে তোমার থেকে চুরি করে ফেলতে পারে। সেজন্য শয়তানের ফান থেকে বাঁচার জন্য আমার সেই বন্ধুদের সাথে বন্ধুত্ব করো যারা শয়তানকে হারিয়ে আমি রবের সাথে বন্ধুত্ব করে নিয়েছে। আর একটু জোরে বলেন। মিস্টার শয়তানে একটা কথা বলে অনেক নামাজিকে নামাজ সারা করাইয়া হাসিতে আনন্দ উত্তাসিত পাগল করে ফেলছে। কিন্তু আব্দুল কাদের জিলানীকে, একটু জোরে বলেন, আব্দুল কাদের জিলানীকে
এমন কথা বলছে সবাই খুশি। পীরানে পীর দাস্তাগীর বলা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আপনি আমারে চিনলেন কেমনে? আমি তোরে চিনি নাই, আমি আল্লাহকে চিনতে নেমেছি, তোরও চিনে ফেলছি। কারণ আমি যখন আমার মালিককে খুশি করতে নামছি, মালিকের দুশমন কে কে, তার অভ্যাস কি, সবকিছু এখন আমার জানা মুখস্থ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তো সেজন্য নামাজ অর্জন করা এক জিনিস, নামাজ হেফাজত করা আরেক জিনিস। বেশিরভাগ মানুষ আমরা ইবাদত অর্জন করি, কিন্তু আমরা সেভ করে রাখতে, একটু জোরে বলেন, সেভ করে রাখতে। ঘর বানাইলাম, যদি আমরা সেভ করে রাখতে না জানি, মালিকানা তো অন্যর কাছে। এবার আমি আপনাদেরকে একটা কথা বলি, জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে?